সম্ভ্রান্ত একটা মুসলিম পরিবারে জন্ম নিয়েছিল তোফাজ্জেল। মা বাবা আর এক ভাই ছিল তাদের সংসারে। হঠাৎ করে বাবা মারা যায়, কিছুদিন পর তার মাও পৃথিবী ছেড়ে চলে যায়। বড় ভাই পুলিশে চাকরি করত, তবে ভাগ্যের নির্মম পরিহাস, সংসারের হাল ধরার মতো বড় ভাই নামক বটগাছটি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে 2 বছর আগে মারা যায়। এরপর তোফাজ্জলের পৃথিবীতে আপন বলতে আর কেউ নেই। তবে তোফাজ্জল ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব মনোযোগী ছিল। ছাত্র হিসেবেও খুব ভালো ছাত্র ছিল। পড়াশোনার এক পর্যায়ে জড়িয়ে পড়েন রাজনীতির সাথে। শুরুতেই ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির পদ পান। কিছুদিন পর এক মেয়ের সাথে সম্পর্কে জড়িয়ে যখন প্রেমে ব্যর্থ হন, তখন থেকেই মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। প্রায় 4 বছর ধরে তিনি মানসিক ভারসাম্যহীন। এখনো চলছে চিকিৎসা। মাঝে মাঝে ঠিক হয়, আবার আগের মতো আচরণ শুরু করে। গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে ক্ষুধার তাড়নায় ঢুকে পড়ে শিক্ষার্থীরা। প্রথমে ভাত খেতে ঠিকই দিয়েছিল হতভাগা তোফাজ্জলকে। এরপর চোর সন্দেহে শুরু হয় তার উপর শারীরিক নির্মম নির্যাতন। এ সময় বাড়িতে কল দিয়ে চাওয়া হয় 2 লক্ষ টাকা মুক্তিপণ। বলা হয় টাকা না দিলে মেরে ফেলা হবে তোফাজ্জলকে। বাড়ি থেকে টাকা দিতে ব্যর্থ হওয়ায় ঠিকই তাকে পিটিয়ে হত্যা করা হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু হয় চাঞ্চল্যের। বাংলাদেশের সুনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে এরকমের হত্যাকাণ্ড কোনোভাবেই মানতে চাচ্ছে না সুশীল সমাজ। তাই সকলের একটি দাবি, তদন্ত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। কারণ আমার বড় ছেলেরা সে সকালে রাত্রে খায় না, সকালবেলা না খাইয়ে রয়েছে, যে বলতে চাষা হলে পাগল হইলে তো পাগল হইলো তো আমার চাষা, তো ওর বিচার হোক। এইভাবে ওদের বংশটা এরকম হবে কোনোদিনও আসলে কল্পনা করিনি। ব্যক্তিগত হিসেবে খুবই ভালো ছিল, আর বিশেষ করে ও রাজনীতিতে জড়িত ছিল, কিন্তু ওইভাবে প্রভাব আমাদের সাথে কখনোই দেখায় নাই। খুব ভালো একটা ছেলে ছিল, মেধাবীও ছিল। আর বিশেষ করে আর বাবাই মারা গেছে, অনেক দিন হয়ে গেছে। তারপর ভাই, একটা বড় ভাই ছিল, সেও ক্যান্সারে মারা গেছে। ওর তো আর জগতে আপন বলতে কেউই নাই। ওই রকমের ওর যে ছায়া দিয়ে রাখবো ওইভাবে কেউই নাই। আসলে চলতো কিভাবে, কি মানে টাকা পয়সা? টাকা পয়সা চলতো কারো কাছ থেকে, বন্ধু বান্ধব ছিল যারা 500 1000, তাও আবার ওইভাবে না, পাও ধরে চাইতো, ভাই আমার 50টা টাকা দে। বিশেষ করে এই যে আমাদের মেম্বার সাহেব, ওনার সাথে ভালো সম্পর্ক ছিল। ওর কাছেও দেখছি মাঝে মাঝে চাইতো, বা আমার কাছেও চাইতো যে ভাই কয়টা টাকা দে বা একটু চা খাওয়া, এইভাবে করে চলতো। কিন্তু কারোর কষ্ট দিয়ে কোনো সময় কিছুই করে নাই। ওরা দুই ভাই অনেক ভদ্রলোক ছিল, সবার সাথে মিশুক ছিল এবং তার ওই মাথায় যখন একটু সমস্যা হয়েছে, একবার ভালো হইয়া এককাল পূর্ণ ভালো হয়ে গেছিল, ভালো হইয়া আবার একটু সমস্যা দেখা দিয়েছে, এইবার আবার পূর্ণ ভালো হইয়া থাকতে এনামুল উপজেলা চেয়ারম্যানের বরফ মিলে সেই লেখালেখি করতে এনামুল সাহেব যখন আবার তার উপজেলা চেয়ারম্যানই ধ্বংস হয়ে যায়, তখন হইতে আবার সে বাইরে নেমে গেছে। ওর আব্বা মারা যাওয়ার পরে, ওর আম্মা মারা গেল 2-3 বছর পরে। তারপর ওর ভাই, বড় ভাই এসআই উনি নাসির সাহেব, উনি মারা গেল 2-3 বছর পরে। ওর মামা আম্মা, হ্যাঁ। তারপরে ও থাকতো প্রায় কাঁঠালতলিতে, ওই চেয়ারম্যান সাহেব, শহীদ চেয়ারম্যান সাহেবের বাসায় থাকতো।